দর্শক, এই ভিডিওটা আপনারা দেখেছেন তো? বাংলাদেশে মন্দির ভাঙা হয়েছে জিসিবি দিয়ে। এটা অনেকেই দেখেছে, অনেকেই দেখিনি, কিন্তু এর আসল ঘটনা আছে। এর আসল ঘটনা আমরা সবাই জানি না। এই যে মন্দিরটা রেলওয়ের জায়গা মানে স্বাভাবিকভাবে সরকার ভেঙে দিতে পারে, প্রশাসন ভেঙে দিতে পারে, কিন্তু এর পিছনেও আসল ঘটনা আছে। এই যে রেলওয়ের জায়গা যে মন্দিরটা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, ওখানে মসজিদও আছে, বিএনপির অফিসও আছে, আরও অনেক কিছু উপস্থাপন আছে, কিন্তু সেগুলোকে ভাঙা হয়নি, মন্দিরকে ভাঙা হয়েছে। এ নিয়ে বাংলাদেশে তীব্র আক্রমণ চলছে, তীব্র প্রতিবাদ চলছে এই সরকারের বিরুদ্ধে। এই সরকার, বাংলাদেশের যে সরকার 100-র বেশি মন্দির দখল করে রেখেছে। মন্দিরের জায়গায় মসজিদ করে রেখেছে, মন্দিরের জায়গায় ঈদগাহ করে রেখেছে। এমন প্রচুর ঘটনা আছে, আপনাদেরকে দেখাবো ভিডিওটা, আপনারা দেখুন, শুনুন, তারপরে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, দেখুন। এখানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ আমরা দেখি নাই, কিন্তু এইবার দেখলাম সরকার নিজে থেকে, পুলিশ নিজে, আমরা দেখেছি মন্দিরের টিনের ব্যারাক টেনে টেনে খুলেছে, সেনাবাহিনী ওখানে উপস্থিত থেকেছে, সরকারি কর্মকর্তারা উপস্থিত থেকে বুলডোজার দিয়ে শুধু মন্দির ভেঙেছেন তা না, প্রতিমা গুড়িয়ে দিয়েছেন। তারা বলতে চায় এটা অবৈধ স্থাপনা। পাশে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, বিএনপি অফিস রয়েছে, আরও শত শত অবৈধ স্থাপনা এই রেলওয়ের জায়গায় আছে। তাহলে সেই সমস্ত অবৈধ স্থাপনা না সরিয়ে আজকে শুধুমাত্র হিন্দু মন্দির ধ্বংস কেন? তার মানে হচ্ছে এই সরকারের একবার রন্ধ্রে রন্ধ্রে এবং সরকারের উপর মহলে সর্বত্র হচ্ছে মৌলবাদীর আখড়া এবং বিষ বা বাষ্প হয়ে পড়ে আছে এখানে। আজকে আপনারা বলছেন যে এই জমি এলো রেলওয়ে জমি কোথায় পেয়েছে? আপনি সিএস রেকর্ড নিয়ে আসেন। এই জমি হচ্ছে ভাওয়ালের রাজা রাজেন্দ্র কুমার রায় চৌধুরীর জমি। এই জমি একজন হিন্দুর জমি, এবং রেলওয়ে কোন রকম ক্ষতিপূরণ ছাড়া হিন্দু সম্পত্তি কেড়ে নিয়েছে। এই হিন্দু সম্পত্তিতে হিন্দুরা মন্দির করবে, এটাই স্বাভাবিক, এটা কোনো অবৈধ না। আজকে শুধু তাই না, আজকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে সেখানে মত সৃষ্টি করে পিতা পুত্র সামান্য 10 টাকা দেয়া না দেয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি করে আজকে সেখানে 2টা লোককে মারধর করে সে আজকে জেলে আছে। আমরা মনে করেছিলাম যে এই সরকারের সময়ে এই মব সৃষ্টি হবে না। আমরা অতীতেও তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, কিন্তু এইরকম মানে হিজড়া টাইপের, নপুংসক টাইপের সরকার আমরা কখনো দেখিনি। আমরা দেখেছি অনেক সময় সরকারের ভয়ের চোটে দুষ্কৃতিকারী সন্ত্রাসী ভয়ে পালাইছে, আর এখন হচ্ছে দুষ্ট লোকজন, সন্ত্রাসী লোকজন যা বলে সরকার সেটি পালন করে। এটা তালেবান সরকারের চাইতে অদম একটা সরকার হয়ে গেছে। এই সরকারের কাছে আমরা জানতে চাই, আপনারা যদি বলেন যে এটা অবৈধ উচ্ছেদ করেছেন, পাশে মদনেশ্বর মহাদেব দেব ঠাকুরের জমি রাজধানী মার্কেট করেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে, আগামী 7 দিন টাইম দিলাম, এই অবৈধ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের রাজধানী মার্কেট সরাবেন, ওই মন্দিরের জায়গার উপরে আজকে এখান থেকে একটু আগে 91-92 ঋষিকার দাস রোডে কমপক্ষে 6,000 কোটি টাকা সম্পত্তি 6 বিঘা সম্পত্তির উপরে ওইখানে সীতানাথ মন্দিরের জায়গার উপর আপনি ঈদগাহ ময়দান বানাইছেন। অবিলম্বে এই জায়গা উদ্ধার করবেন, যদি আপনাদের হিম্মত থাকে, যদি আপনারা করতে চান, যদি মনে করেন সমতার কথা, এটা করবেন। আপনারা 38 নম্বর টিপু সুলতান রোডে হিন্দু মন্দির, আপনারা সেখানে বিভিন্ন লোকের কাছে লিজ দিয়ে সেই মন্দিরটা মানুষের কাছে ভাড়া দিয়েছেন। সরকার একের পর এক হিন্দু সম্পত্তি দখল করেছে। বিভিন্ন জায়গায় ঢাকা শহরে অন্তত 100-র উপরে মন্দির এই সরকারের দখলে আছে, এবং হিন্দুদের জায়গা 26 লাখ একর সম্পত্তি সরকার হিন্দুদের তার দখল করে আছে। আপনারা আমাদের কাছে এই দেখান। এই আমাদের চিফ অ্যাডভাইজার কি বললো, উনি গিয়ে আমাদের ঢাকেশ্বরী মন্দিরে যায় বলে আমরা এক পরিবারের লোক। আপনারা এক পরিবারের লোক আজকে উপদেষ্টা নিয়োগ করেছেন, এতগুলো হিন্দু নিয়োগ করেছেন, আপনারা এতগুলো সংস্কার কমিটি করেছেন, একজন হিন্দু চোখে পড়ে না। আমরা এখানে আলী রিয়াজ একজন আছে ঐক্য কমিশনের চেয়ারম্যান, আমরা বারবার অনুরোধ করেছি যে সংবিধান আপনারা করতেছেন এই সংবিধান তো আমাদের উপরে প্রযোজ্য, আমরা আমাদের মতামত দিতে চাই, একটু কথা বলতে চাই। তারা আমাদেরকে গুরুত্বই দেয় নাই। তার মানে আমরা কি এই দেশে উড়ে আসছি নাকি?
আমরা এই দেশের মানুষ না? আমাদেরকে এই সরকার ন্যূনতম যে সম্মানবোধ সেইটা দেখায়নি, অথচ এই 5 তারিখের পরে আমরা এই সরকারকে সমর্থন করে যত প্রকারের মানে বক্তব্য দেওয়া দরকার আমরা সেইগুলো দিয়েছি। কিন্তু এই সরকারের কাছ থেকে আমরা হিন্দু সম্প্রদায় কিছুই পাই নাই, বরং একের পর এক সরকারি মদদে, শুধু না সরকার নিজেই উদ্যোগ নিয়ে আজকে এই মন্দির ভেঙেছে। আজকে যদি আমরা দেখতাম ওইখানে সকল অবৈধ স্থাপনা ঘুরিয়ে দিয়েছে, আমরা এখানে দাঁড়াতাম না। আমরা আলটিমেটাম দিচ্ছি, এই যে রাজধানী মার্কেট এবং ওই রাজধানী মার্কেটের মন্দিরের উপরে যে মসজিদ আছে ওইটা সরাবেন। ঈদগাহ সীতানাথ মন্দিরের জায়গার উপরে ঈদগাহ ময়দান বানিয়েছেন, ক্যাপিটাল বিস্কুট কারখানা তৈরি করে ওইটা অবৈধ উচ্ছেদ করবেন। 38টি সুলতান রোডের সেখানে শঙ্খনিধি মন্দির, সেই মন্দিরের ভাড়াটিয়া উচ্ছেদ করে ওইটা হিন্দুদের কাছে ফেরত দেবেন। ল্যান্টিং স্ট্রিটে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ওর ভিতরে এখনো পর্যন্ত মন্দির আছে, আপনারা গিয়ে দেখবেন মন্দিরের চূড়া রয়েছে, তার উপরে দোতলা বিল্ডিং করছে, ওই জায়গা ফেরত দেবেন। এইটাই সহ এই পাশে আমরা দেখছি এই মন্দিরে ওই এফএ টাওয়ার বানাইছে, আপনি নেটে সার্চ দেন হিন্দু মন্দির, সেই মন্দির লক্ষ্মীনারায়ণ করছে, এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। আপনারা শুধুমাত্র রেলওয়ের জায়গা, সেই রেলওয়ের আবার অবৈধভাবে হিন্দুদের কাছ থেকে কেড়ে নেওয়ার সম্পত্তি, সেই হিন্দুদের সম্পত্তির উপর হিন্দুরা একটা মন্দির বানাইছে অস্থায়ী, সেইটা শুধু আপনি অবৈধ দেখলেন। আর সারা দেশের 26 লাখ একর সম্পত্তি সরকার দখল করেছে হিন্দুদের কাছ থেকে, সেইটা আপনাদের চোখে পড়ে না। আমরা আগামী 7 দিন টাইম দিচ্ছি, এর মধ্যে যদি এই সরকার যদি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হিন্দুদের সম্পত্তি হিন্দুদের কাছে ফেরত না দেয়, এই সরকারের অধীনে হিন্দুরা কোনো নির্বাচনে যাবে না। এই নপুংস হিজড়ার অধীনে এই সরকারের কোনো হিন্দুরা নির্বাচন করতে যাবে না, নির্বাচন যাবেও না, ভোট কেন্দ্রে যাবে না। দর্শক, এমন মানুষ বাংলাদেশে আগে আমি কখনো হয়তো দেখিনি। উনি পরিষ্কার তীব্র আক্রমণ করলেন এবং পরিষ্কার সব কিছু খুলে বুঝিয়ে দিল বাংলাদেশের মানুষকে এবং পৃথিবীর মানুষকে, সরকারকে, যে হিন্দুদের প্রতি কতটা অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে। সব কিছুই প্রায় হিন্দুদের জায়গা, সেইগুলোকে দখল করে রেখেছে এই সরকার। উনি কিছু কিছু মানে প্রকাশ করেছেন, সেগুলো আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। যে রাজধানী মার্কেট মন্দিরের উপরে যে মসজিদ আছে ওটা সরাবেন, ওটা সরাতে বলেছেন। যে ইসলামিক সরকারি উচ্চ বিদ্যালয়ের ভিতরে একটা মন্দির আছে, ওই জায়গাটাই পুরো হিন্দুদেরই জায়গা, তাহলে ওইটাকে উচ্ছেদ করে মানে আমাদের জায়গা আমাদের ফেরত দিন, এটাই দাবি উনি জানিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে এই সরকারের, উনি বললেন যে এর আগে আমরা দেখেছি যে এর আগে কত সরকার এসছে, কিন্তু সরকারের ভয়তে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আর এখন দুষ্কৃতীদের ভয়তে মানে দুষ্কৃতীরা যা বলছে সরকার সেটাই শুনছে, মানে শয়তানরা যা বলছে সরকার সেটাই শুনছে, এমন একটা বিষয়। 100-র বেশি মন্দির দখল করে রেখেছে সরকার, মন্দিরের জায়গা। বুঝতে পারছেন যে বাংলাদেশের কি কন্ডিশন। আর এই যে মানুষটাকে মোটামুটি স্যালুট জানানো দরকার, কারণ উনি সত্যি কথাই বলেছেন এবং পুরোপুরি প্রকাশ্যে আনার চেষ্টা করেছেন যে সরকার কতটা মানে এক শ্রেণীর মানুষদের উপরে মানে এটা অত্যাচারিতভাবে আচার করছে, এটা উনি পরিষ্কার বলতে চেয়েছেন। এই যে সরকার, এই যে মোহাম্মদ ইউনূসের যে সরকার আসাতে অনেক উপদেষ্টা গঠন হয়েছে, নিচের লেভেলে অনেক কমিটি গঠন হয়েছে, তার মধ্যে একটা হিন্দু নেই। কেন? আমরা কি এই দেশের মানুষ না? উনি এটাই বলতে চেয়েছেন যে আমরা এই দেশের মানুষ না, তাহলে আমরা কোথা থেকে এসেছি? উড়ে এসেছি নাকি? আমরা এই দেশেরই মানুষ তো, তাহলে এই দেশের মানুষ হয়ে আমাদের যে একটা ধর্মের জমি জায়গাগুলো, তাদের মন্দিরগুলো দখল করে মন্দিরের উপর থেকে 2তলা 3তলা করে মসজিদ করে দিচ্ছেন, ইসলামিক স্কুল করে দিচ্ছেন, সেইগুলো ফেরত দিন। এই যে এটা নাই রেলওয়ের জায়গায় ছিল বলে ভেঙে দিয়েছেন, আচ্ছা ওটা তো রেলওয়ের জায়গা নয়, পূর্বপুরুষ দেখলি ওটা হিন্দুদেরই জায়গা ছিল। তা এখন রেলওয়ের জায়গায় ঠিক আছে ভেঙে দিয়েছেন, ওখানে আরও উপস্থাপনা আছে, বিএনপির অফিস আছে,
মসজিদ আছে, আরও অনেক কিছু আছে, সেগুলোকে ভাঙার প্রয়োজন মনে হয়নি, মন্দিরকে ভাঙতে হবে। তাহলে এই সরকার কতটা নির্লজ্জের মতো কাজ করছে এটা পুরো বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ এটা দেখতে পাচ্ছে। আর এর পরিবর্তে ভারত সরকার থেকে কিছু বলা হয়েছে। ঢাকার মতো শহরে এই ধরনের ঘটনাকে আশা করেনি ভারত সরকার। সিকিউরিটি দেওয়ার পরিবর্তে যে এই জায়গাকে, এই মন্দিরকে সিকিউরিটি দেওয়ার পরিবর্তে সেই মন্দিরকে আরও জিসিবি দিয়ে ভাঙা হয়েছে। এটা ভারত সরকারের তরফ থেকে এই কথাগুলো জানানো হয়েছে। এর আগে আমরা দেখেছি ডিসেম্বরে দুর্গাপুজোয় দুর্গা মূর্তি দেখে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল, পেট্রোল বোমা। আর ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের দুর্গা মন্দিরে একটা উপহার দিয়েছিল, সেই উপহারটুকুও মন্দির থেকে চুরি হয়ে গেছে। ভাবতে পারছেন বাংলাদেশের সিকিউরিটি প্রোভাইড কি করছে? সিকিউরিটি হিন্দুদের প্রতি কোনো সিকিউরিটি নেই, যাত্রাই তাই করুক, যে যা এসে করুক, কোনো ব্যাপার নেই, সরকারের কোনো দায়িত্ব নেই। হিন্দুরা উড়ে এসে জুড়ে বয়েছে, এমন একটা ব্যাপার। এদেরকে তাড়াতে হবে এমন একটা লক্ষ্য, এটা পরিষ্কার দেখাই যাচ্ছে। তো পাকিস্তানে 20 থেকে 22% হিন্দু ছিল, এখন 1 থেকে 1.5% আছে। আর আফগানিস্তান পুরো শূন্য হয়ে গেছে। আর বাংলাদেশে 28% হিন্দু ছিল, তার মধ্যে 4 থেকে 5% আছে। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 4-5 বছরের মধ্যে এই যে 4 থেকে 5% আছে এটাও শূন্য হয়ে যাবে, পুরো আফগানিস্তানের মতো। কেন রে ভাই? উড়ে এসে জুড়ে বয়েছে এমন একটা ব্যাপার। আরে ওটা তো হিন্দুদেরই দেশ। এই পুরো ভারতবর্ষ একটাই ছিল, পাকিস্তান, বাংলাদেশ আর ভারতবর্ষ, এটা একটাই ছিল। পাকিস্তান মুসলিম কান্ট্রি বলে ওরা আলাদা করে নিয়েছে, যে আমরা মুসলিম আলাদা হয়ে যাব, পাকিস্তান আলাদা করে নিয়েছে। আর বাংলাদেশকে স্বাধীনতা একটা বাংলা একটা রাষ্ট্র, বাংলা একটা দেশ আলাদাভাবে গঠন করা হয়েছে। ওটা হিন্দু মুসলিম সবারই দেশ, সব ধর্মের মানুষ ওখানেও আছে, ভারতেও আছে। বাংলাদেশ মুসলিম কান্ট্রি নয়, কিন্তু ওখানে হিন্দুদের উপরে অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন। বুঝতে পারছেন ঘটনা কি? দর্শক, এই ঘটনা আপনারা দেখলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন, আপনাদের মতামত কি। আর ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতি কোন লেভেলে যেতে চলেছে, এই আমার তো ধারণা মোহাম্মদ ইউনূস সরকার হয়তো থাকবে না। আর যদি থাকে তাহলে আমি 4-5 বছর বলেছিলাম হিন্দু শূন্য হয়ে যাবে, হয়তো আরও তাড়াতাড়ি শূন্য হয়ে যেতে পারে, এরকম একটা কন্ডিশন। আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।